প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের স্বপ্নের টিভির লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আসলে জকিগঞ্জ সিলেট জেলা সিএনজি 707 শাখার উপশাখার আসলে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনে এখানে উৎসব মুখর পরিবেশেই বলা যায় যে নির্বাচন পরিচালিত হচ্ছে। এখানে যারা ক্যান্ডিডেট আছেন ওনারা রয়েছেন। এই পর্যন্ত আমরা যতটুকু ভিতরে প্রিসাইডিং এর সাথে কথা বলেছি 469-এর মতো বুথ রয়েছে এবং তার মধ্যে প্রায় 100 খানেকের কাছাকাছি বুথ কাস্টিং হয়ে গেছে এবং 19 জন আসলে প্রার্থী রয়েছেন, যেমনটা আমাদেরকে জানানো হয়েছিল। এই মুহূর্তে আমরা এখানে সভাপতির ক্যান্ডিডেট 3 জন এবং সেক্রেটারি ক্যান্ডিডেট 2 জন রয়েছেন। ওনাদের সাথেই আমরা একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে আপনার সাথে একটু কথা বলবো, এই যে আসলে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কতদিন পর হচ্ছে এবং কি পরিস্থিতি রয়েছে? এই নির্বাচন তো 15 বছর পরে নির্বাচনটা চলে। এই নির্বাচনের কারণে আমরা অনেক কিছু আনন্দ করি। আর জকিগঞ্জ উপশাখার 707 নির্বাচন, যাই হোক, আমার যে শ্রমিক ভাই সকল আছেন আমরা লাগে দোয়া করবা। আমার মার্কা হইল গিয়া সিএনজি মার্কা, এখনো অনেক বুটি আগুয়াইল আছি। আপনারা দেশ বিদেশে যত ভাইয়ান আছেন সারাইও দোয়া করছেন, আর আমিও আপনারা লাগে দোয়া করি। আর আমরা সুষ্ঠু একটা নির্বাচন চলে এবং সুস্থ নির্বাচন ওর আরও সুন্দর নির্বাচন হইব, সুন্দর একটা জিও গঠন হইতো, কমিটি গঠন হইতো। আপনারা দোয়া করবা। আর আমরা এই অবস্থানে বুটটা আমরা খুব সুন্দরভাবে চলে, তাই বলিয়া কোনো সমস্যা নাই। আমার লাগে দোয়া করবা। আমার প্রতীক হইল সিএনজি মার্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত রয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সম্পাদক, সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিনং 707 শাখার অন্তর্ভুক্ত জকিগঞ্জ উপশাখার দ্বিবার্ষিক নির্বাচন। আজ আমি সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম। আমার প্রতীক হইল আনারস মার্কা। খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং এই মুহূর্তে প্রায় 100-র কাছাকাছি ভোট কাস্ট হয়ে গেছে এবং আমি এই ভোটগুলোর মধ্যে খুবই আগাইয়ে আছি। আপনারা সবাই দেশ বিদেশের সব ভাইয়ের কাছে আমার খুব আনন্দ যে সবাই আমাদের সাথে সহযোগিতা এবং শ্রমিক ভাইরা সবাই আমাদের সাথে সহযোগিতা করে খুব আনন্দের সাথে সুষ্ঠু নির্বাচন চলছে। আপনারা সবাই দেওয়া করবেন, এইগুলো আমার বক্তব্য শেষ করলাম। আমরা একটু জানার চেষ্টা করবো, সভাপতি ক্যান্ডিডেট আরো একজন রয়েছেন, তো আসলে যদি আপনি বিজয়ী হন তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে এই শ্রমিকদেরকে নিয়ে? আমি সুন্দর একটা শ্রমিক সংগঠনে কর্ম, আমি একটা আলোকিত 15-16 বছরের যেটা আলোকিত আমার শ্রমিক ভাইরা পাইছে না, আমি চেষ্টা করবো এরকম আলোকিত কিছু তার জিনিস দেখাইবার লাগিয়া। আমরা 14-15 বছর থেকে বিগত ইলেকশন আমরা এই উৎসবটা পাই নাই। আমরা এই এলাকাবাসীর কাছে দোয়া করি আর আমরা দোয়া করতে আমরা লাগিয়া আমরা যেন সুন্দরভাবে ইলেকশনটা করতে পারি। আপনি আসলে বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জুনেদ আহমদ, আমার মার্কা হইল 7টি। ইনশাআল্লাহ আগে আল্লাহ পাশ করাইতা। আমার শ্রমিক ভাইয়েরা আসেন, সব শ্রমিক ভাইয়ের ভোট দিয়ে জয়যুক্ত করতা। ইনশাআল্লাহ আমি আশাবাদী আছি। এখানে সেক্রেটারি ক্যান্ডিডেট আরো একজন রয়েছেন, তো আপনার কাছ থেকে জানতে চাইবো আজকে যে 15 বছর পরে অনেকে বলছেন নির্বাচন হচ্ছে, তো এই নির্বাচনের পরিস্থিতি কেমন রয়েছে এবং নির্বাচন ব্যাপারে? জি, আসসালামু আলাইকুম। সমস্যা হয়েছে কি আজকে 15 বছরে আসলে নির্বাচন আসছে আমাদের কাছে, তবে আসলে সেক্রেটারি পদটা হইল কি মানে স্ট্যান্ডের একটা নাভি, আর সেক্রেটারির পদ হইল কি সবচাইতে বড় দায়িত্ব হইল কি সেক্রেটারির। আর আমার অপরপক্ষে যে আমার বড় ভাই যে আমার তাজুল ইসলাম, তাই মুরব্বী মানুষ, তো তাই আনারস মার্কা, আর আমি হইলাম বাচ্চা বয়সী ছেলে তার প্রতি। তো আমি আসলে মানে 17 বছরের যে অনুভূতি যে ড্রাইভার হলোর আসলে স্ট্যান্ডার্ড কিচ্ছু নাই। 17 বছরে সব মানে কিচ্ছু নাই, স্ট্যান্ডার্ড অস্তিত্ব নাই। আমি চেষ্টা করবো যে স্ট্যান্ডার্ড যে অস্তিত্বটা ধরিয়ে রাখার লাগি, যে আমি যে ড্রাইভারগুলো লইয়া কিলা চলতে পারি বা আমার ড্রাইভারের আয় উন্নতি বা সিএনজি স্ট্যান্ডার্ড যেরকম যে অবস্থায় আমি পারি মানে সব আয় উন্নতি করার লাগি আমি চেষ্টা করবো খুব বেশি। আমি ড্রাইভারগুলো সহায়তা বা তার পাশে থাকার লাগি, আর সবে ড্রাইভারগুলো আমার সাহায্য সহযোগিতা করতা যে আমার চলার লাগি। ও পর্যন্ত আমার বক্তব্য। এই মুহূর্তে আমরা সিলেট জেলা 707 এর সাংগঠনিক এবং এই নির্বাচনের আসলে প্রিসাইডিং এর দায়িত্বে যিনি রয়েছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। এই যে আসলে অনেকেই বলছেন 17 বছর পরে 15 বছর পরেই নির্বাচন হচ্ছে, তো এই
নির্বাচন ঘিরে আমেজ কেমন রয়েছে এবং যারা বিজয়ী হবে তাদের প্রতি আপনি যেহেতু জেলার সাংগঠনিক সম্পাদক, তো আসলে সংগঠন থেকে কি বার্তা রয়েছে? আপনার ধন্যবাদ স্বপ্নের টিভিকে। আজকে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707-এর আওতাধীন জকিগঞ্জ বাজার উপপরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে টোটাল 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। তার মধ্যে 469টি টোটাল বুথ। সভাপতি প্রার্থী 3 জন, সহসভাপতি 3 জন ছিলেন, একজন ইতিপূর্বে ওনার মনোনয়ন প্রত্যাহার করেছেন, এবং সম্পাদক পদে 2 জন সহ সর্বমোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আসলে কি হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে একটি ব্যালট একটি বুথ। তারই ধারাবাহিকতায় এখানে আগে শ্রমিকের সংখ্যাও কম ছিল, তাদের মধ্যেই তারা নিজেরা কাউন্সিল করেই কমিটি গঠন করে ফেলতো, তাদের মধ্যে সমঝোতার মাধ্যমেই। এবার ব্যতিক্রম, ভোটারের সংখ্যাও বাড়ছে, গাড়ির সংখ্যাও বাড়ছে, বিদায় আমরা সুন্দর একটি নীতিমালার মাধ্যমে ভোটার তালিকা প্রণয়ন করে এখানে তফসিল ঘোষণা করেছি। আজকে এখানে ভোট হচ্ছে, অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট হচ্ছে এবং খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের প্রতি আমাদের শুভকামনা রইল, এবং যারা পরাজিত হবেন সবাই মিলেই, পরাজিত যারা হবেন তারা নেতৃত্বের উপযোগী, যারা আজকে বিজয়ী হবেন তারাও নেতৃত্বের উপযোগী, এবং একই জায়গায় স্ট্যান্ড যেহেতু পরিচালনা করবেন, সুতরাং একে অপরের সাথে পরামর্শ করে এই উন্নতির লক্ষ্যে কাজ করবেন, এটাই আমাদের মূল বার্তা। তা আমরা আশা করব আজকে ভোর থেকে যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে, খুবই শান্তি শৃঙ্খলাভাবে ভোট গ্রহণ চলছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দরাও আছেন, আপনারা মিডিয়ার কর্মীবৃন্দরাও আছেন, আর এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরাও আছেন। সবাই সবার স্ব অবস্থান থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, বিদায় আমরা সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707-এর পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমি আশা করব এখানের 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমরা ভোট গণনা করে এখানে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করব, আপনাদের মাধ্যমে আমরা ফলাফলটি জানিয়ে দেব, এবং আপনারা আমাদের পাশে থেকে আজকের এই সম্প্রচারটি করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, এই মুহূর্তে আমাদের সাথেই যুক্ত ছিলেন এই বর্তমান যে 707 উপশাখার যে নির্বাচন চলছে সেটির প্রিসাইডিং এবং সিলেট জেলা 707 শাখার সাংগঠনিক সম্পাদক, তিনি আমাদের সাথেই কথা বলেছিলেন। তো আমরা সরাসরি এই মুহূর্তে আসলে সিলেট জেলা সিএনজি 707 শাখার যে উপশাখার আসলে যে নির্বাচন হচ্ছে জকিগঞ্জে প্রায় 15 বছর পরে ওনারা বলছেন যে উৎসব মুখর পরিবেশেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকেই সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম।